بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেজাউল করিম ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, আমাদের অনেক সময় জামাত কাজা হয়ে যায়, তো সেই সালাতটা যদি আমরা পরবর্তী সময় পড়ি, তাহলে ওই আগের সালাতের অর্থাৎ কাজা সালাতের পরে যে দোয়াগুলো সেগুলো পড়তে হবে কিনা? জি না, সেগুলো পড়া লাগবে না। আমি তো সালাতই পড়তে পারিনি, তাহলে তাহলে কাজা আদায় করার সময় আবার সেটা পড়ার কোনো প্রয়োজন নেই। তবে ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজা সালাত পড়েছিলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দোয়া দরুদ যেগুলো আছে সেগুলো সবই পড়েছিলেন, এমনকি সুন্নাত পড়েছিলেন, এমনকি আজানও দিয়েছিলেন। আজান দেওয়ার পরে সুন্নাত পড়েছিলেন, সুন্নাত পড়ার পরে সেটা ফরজ সালাত আদায় করেছিলেন। সেটা ফজরের বিষয়টা ভিন্ন। আর প্রতিদিন প্রতিনিয়ত যদি, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ইতিহাস বা এটা একটা শরীয়ত হয়ে গেছে। তো এইটা হাতে গোনা 23 বছরের জীবনীতে হাতে গোনা কয়েকটি বার এই ধরনের ঘটনা ঘটেছে। যেটা একদিন ঘুমের কারণে, আরেকদিন ঘুমের কারণে, আরেকদিন যুদ্ধের কারণে এরকমভাবে পাওয়া যায়। তো এটার অর্থ এটা নয় যে আমরা সবগুলো সবসময় আদায় করব, সেই সুন্নাতগুলো, সেই ইয়াগুলো। যদি আপনি নিয়মিত দেখুন, মাসে এক আধ দিন ছুটে গেছে, তখন আপনি অর্থাৎ তার প্রতি কিন্তু আপনি একটা মহব্বত হয়ে যাবে। যেমন প্রতিদিন আপনি জোহরের 4 রাকাত এবং 2 রাকাত সুন্নাত পড়েন, বা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করেন, তা আপনি প্রতিদিন পড়েন, আপনার লাইফের এটা অভ্যাস। কিন্তু আপনি একদিন পড়ছেন না, দেখবেন আপনার খারাপ লাগবে। অর্থাৎ এই সকল ব্যক্তিদের জন্যই হচ্ছে কাজা। মানে আপনি যদি প্রতিদিনই কাজা পড়েন, পড়া হয়নি, আজকে পড়া হয়নি, পড়ে নিলাম, আগামী গতকাল পড়া হয়নি, তা আবার পড়ে নিয়েছি ইত্যাদি, এশার সময় পড়া হয়নি, আবার ফজরের আগে পড়ে নিলাম, মাগরিবের সময় পড়িনি ইত্যাদি। আসলে এগুলো না। ফরজটা হচ্ছে মাতলুব। যদি পড়তে পারেন তাহলে নিয়মিত পড়ার চেষ্টা করবেন। এই জন্য কাজা আদায়টা হচ্ছে মাতলুব না, আবশ্যক না। এবং আপনার যে দোয়া দরুদগুলো আছে এটাও আবশ্যক না। তবে সকাল সন্ধ্যার দোয়াগুলো যদি দেরিও হয় তাহলে পড়ে নেওয়া উচিত, সকাল সন্ধ্যার যে দোয়াটা আছে।